তৃণমূল স্তরেই কাজ করতে চাই, তো ফলে তৃণমূল স্তরেই আমি কাজ করব। তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসেন, অসংখ্য ফোন আসছে। আজকে সকাল থেকে প্রচুর মানুষ, সাধারণ মানুষের সঙ্গে অসংখ্য তৃণমূল কর্মী নেতৃত্ব দেখা করতে এসছেন, শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রচুর। কেউ ফুল, কেউ বই, কেউ ছবি। আতিথেয়তা পাচ্ছি, যে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছি, এটাই তো চাই। রাজনীতি করতে গেলে এইটুকু তো পাওয়া, আর কি চাই। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে এর মধ্যেই দলবদলের হিড়িক পড়ে গেছে রাজ্যে। বৃহস্পতিবার পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে এসেছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। রবিবার তৃণমূলে ঘরওয়াপসি হয়েছে দীপেন্দু বিশ্বাসের। তবে এর মধ্যে রাজ্য রাজনীতিতে যার দলবদল ঘিরে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে, তিনি হলেন প্রতিকুর রহমান। তৃণমূল স্তরেই কাজ করতে চাই, তো ফলে তৃণমূল স্তরেই আমি কাজ করব। তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসেন, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে যারা ভালোবাসেন, অসংখ্য ফোন আসছে। আজকে সকাল থেকে প্রচুর মানুষ, সাধারণ মানুষের সঙ্গে অসংখ্য তৃণমূল কর্মী নেতৃত্ব দেখা করতে এসছেন, শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রচুর। কেউ ফুল, কেউ বই, কেউ ছবি। আতিথেয়তা পাচ্ছি, যে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছি, এটাই তো চাই। রাজনীতি করতে গেলে এইটুকু তো পাওয়া, আর কি চাই। 2024 লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যাঁর বিরুদ্ধে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শনিবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নিলেন প্রতিকুর রহমান, তাও একেবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় দাঁড়িয়ে। বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস, তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। অন্য দলেরও যারা অনেক তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। যদিও প্রতিকুরের এই দলবদলে আমল দিতে নারাজ তার পুরনো দল। সিপিআইএম কখনোই কোনো নেতা নির্ভর দল নয়। প্রতিকুর ডেফিনেটলি অত্যন্ত, আজকে দল থেকে চলে গেছে বলে আমি কোনো খারাপ কথা বলবো না। অত্যন্ত ভালো ছেলে, অত্যন্ত লড়াকু ছেলে হিসেবে ওকে চিরকাল জেনে এসেছি। তার মানে এই নয় যে এত বড় জননেতা, তাহলে তো সিপিএমআই থেকে যখনই ভোটে দাঁড়াতো বিরাট ভোটে জিততো, কখনো তো জেতেনি। যার থাকায় আমি তার ক্যারিজমায় জিতে যাচ্ছি না, সে চলে যাওয়ায় ভাবে হেরেও যাব না। তৃণমূলে যোগদানের আগেই সিপিএমের বিরুদ্ধে লবিবাজি, গোষ্ঠীবাজি ও ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করে রাখার চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছিলেন প্রতিকুর রহমান। কিন্তু তিনি অন্য কোনো দলে যোগ করছেন কিনা তা নিয়ে সাসপেন্স জিয়ে রেখেছিলেন। শেষমেশ বড় চমক দিলেন শনিবার। যদিও প্রতিকুরের দলবদলের কিছুক্ষণের মধ্যেই সিপিএমের তরফে তাকে বহিষ্কার করার বিবৃতিও প্রকাশ করা হয়। শত্রু শিবিরে কেউ যদি যোগ দেয় বা বিশৃঙ্খলা তৈরি করে পার্টির মধ্যে, আমরা সিদ্ধান্ত করলাম রাজ্য কমিটির তরফ থেকে, রাজ্য কমিটির সদস্য প্রতিকুর রহমান, তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। গতকালকে শুনেছি যে সিপিএমের রাজ্য সম্পাদক আমার নতুন জীবনের অভিনন্দন জানিয়েছে। আমি মাথা পেতে আপনার অভিনন্দন বার্তা গ্রহণ করলাম, আপনার আশীর্বাদ আমি গ্রহণ করলাম। আর যে সিপিআইএম কর্মী সমর্থক যারা আমার ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, আমাকে আক্রমণ করছেন, আমার পরিবারকে আক্রমণ করছেন, আপনারা করুন, আপনারা ভালো থাকবেন। আমার পক্ষ থেকে কোনো প্রত্যুত্তর যাবে না। আমি প্রতিকুর রহমান গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, রাজনৈতিক দলের কর্মী হিসেবে রাজনৈতিক দলের কর্মীদেরকে রাজনৈতিক লড়াই করবো। কোনো ব্যক্তিগত আক্রমণের প্রত্যুত্তর আমি দেবো না। পথ বদলে রাজনীতিতে নতুন যাত্রা শুরু করলেন প্রতিকুর রহমান। কিন্তু তৃণমূল কি তাকে বিধানসভা ভোটে টিকিট দেবে? তাহলে সেটা কোন কেন্দ্রে? এই জল্পনাও শুরু হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।